আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গস সেডাল মেথড। গস সেডাল মেথডের ফর্মুলা আর গস জ্যাকবি মেথড, ইটারেশন অফ জ্যাকব, ওটা একই রকম, ধরতে গেলে অনেকটাই একরকম। আর এই দুটোর মাঝে একটু তফাৎ হচ্ছে কি, যেটা হচ্ছে জ্যাকবিতে একটু বেশি ইটারেশন আসে আর সেডালে একটু কম ইটারেশন আসে, এতটুকু। বাট আর পুরোটা ম্যাথের ইকুয়েশন সলভ থেকে শুরু করে মোটামুটি সবই, ফর্মুলা গঠন অলমোস্ট সবই একই রকম, বাস একটু চেঞ্জ আছে। চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে কি চেঞ্জ আছে সেটা দেখে নিই। তো এইখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেখানে আমাদেরকে তিনটা ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে কি এখানে গস সেডাল মেথডটা ইউজ করার জন্য, ইউজ করে এটাকে সলভ করার জন্য। আচ্ছা, প্রথমে তো আমাদেরকে এই ইকুয়েশনগুলো চেক করতে হবে। যে প্রথমটা যদি আমরা ধরি, দেখবো যে এক্সের কোএফিসিয়েন্টটা ওয়াই আর জেড এর কোএফিসিয়েন্টের যোগফল থেকে বড় আসছে কিনা। যদি থাকে তাহলে এটা তো প্রথম ইকুয়েশন প্রথম জায়গায় থেকে যাবে। তারপরে এক্স এর পরে আসবো আমরা ওয়াইতে, সেকেন্ড ইকুয়েশনে এসে ওয়াই চেক করবো, ওয়াই এর কোএফিসিয়েন্টটা জেড আর এক্স এর কোএফিসিয়েন্টের যোগফল থেকে বড় কিনা ওরা চেক করবো। যদি বড় না হয় তাহলে তার পরের ইকুয়েশনের সাথে আমরা কি করবো, সুইচ করে দেবো। এটা তো আমরা গত জ্যাকবি মেথড করতে গিয়ে শিখেছিলাম, তাই না? তো দেখি তো এখানে সব ঠিকঠাক আছে কিনা। এখানে এক্স এর কোএফিসিয়েন্টকে 28, এখানে আমাদেরকে চেক করতে হবে 28 কি ওয়াই আর জেড এর কোএফিসিয়েন্টের যোগফল থেকে বড় কিনা। তো এখানে আছে কত, ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে 4 আর এটা হচ্ছে -1, এটা বড়, এটা সত্য। এখন দেখবো আমরা তারপরে আজকে ওয়াই এর জন্য যদি দেখি, ওয়াই হচ্ছে 3 আর এখানে হচ্ছে কত 10 আর 1 11, এটা কি সত্য? এটা সত্য না। তাহলে কি হবে, জাস্ট হচ্ছে এই জিনিসটা এরকম সোয়াপ হয়ে যাবে, তাই না? তো তারপর আবার আমাদেরকে হচ্ছে এটা যখন এই পাশে আসবে তখন আবার একটা চেক করতে হবে যে এখানে তাহলে আমাদের পরে ওয়াই এর পরে আমাদের কি চেক করতে হবে, 10। আচ্ছা, এখানে যেটা তাকাই এটা তো এখানে চলে যাবে, এবার এখানে আসতে তাহলে আমরা ওয়াই হচ্ছে আমাদের এটা হয়ে যাবে তখন। তো আবার চেক করবো যে 17 এই জেড আর এক্স এর থেকে কোএফিসিয়েন্ট থেকে বড় কিনা। হ্যাঁ, এটা বড়, তার মানে এটা সেকেন্ড রোতে চলে যেতে পারে, সেকেন্ড ইকুয়েশনে চলে যেতে পারে। আর এটা এখানে চলে আসতে পারে কিনা এটা চেক করি। এখন যেহেতু এক্স চলে গেলো, ওয়াই চলে গেলো, এবার থাকলো কি জেড। জেড যদি দেখি তাহলে জেড এর জন্য কোএফিসিয়েন্ট জেড কত, এখানে আমাদের 10, 10 ইজ গ্রেটার দেন ওয়াই আর হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্টের যোগফল, তাই না? তো এখানে আছে কত 4। আচ্ছা, এটাও সঠিক। তার মানে হচ্ছে কি আমাদেরকে হচ্ছে এই জিনিসটা এখানে সাজিয়ে নিতে হবে। আমরা যা মাত্র ইয়ে করলাম, দেখলাম যে এটাকে যদি আমরা এরকম সোয়াপ করে দিই তাহলে আমরা সিস্টেমটাকে স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেট করতে পারি, তাই তো? তো চলুন এটাকে আমরা একটু সাজিয়ে নিই। অবশ্যই এই জ্যাকোবি আর হচ্ছে সেডাল মেথড এগুলো করতে গেলে অবশ্যই আপনাকে আপনাদের ইকুয়েশনগুলোকে ডায়াগোনালি সাজাতে হবে। আচ্ছা, তো আমরা ইকুয়েশনগুলো সাজিয়ে নিলাম। এখন একটা এটা যে আমরা সাজিয়েছি এটাতে একটা কথা লিখে দিতে হবে, যে আমরা যেটা সাজাচ্ছি এটা বাংলা লিখে দিতে হবে। কিভাবে লিখবো, যে সিস্টেম ইজ strictly diagonally dominant। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, আপনাদেরকে কিন্তু কোয়েশ্চেনে কোথাও বলে দেয় না যে আপনারা ইটারেশন যে করবেন না। এই সেডাল মেথডের ভিতরে হচ্ছে কি আপনাদেরকে এখানেও আমরা হচ্ছে কি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো। তো আমাদেরকে ইটারেশন করে এক্সাক্টের কাছাকাছি ভ্যালুসগুলো নিতে হবে, তাই তো? তো আমাদের অনেক কয়টা ইটারেশন করতে হবে এটা আমরা জানি না এখন অব্দি। তো ইটারেশনের ভিতরে যে ভ্যালুগুলো পাবো ওইগুলো আমরা কত ঘর অব্দি নিব, কত ডেসিমাল অব্দি নিব। যদি এরকম বলে দেওয়া না থাকে তাহলে আপনারা 3 ডেসিমেল বা 4 ডেসিমেল নেবেন, ঠিক আছে? তো চলুন এটাকে সলভ করি। এখন আমাদের এখানে তো কোনো রকম ফর্মুলা নেই, তাই তো? তো ঠিকই আমাদেরকে আবার গত গত জ্যাকবের মেথডের মতো ফর্মুলা বানিয়ে নিতে হবে। কীভাবে, প্রথমে এক্স এর, তারপরে ওয়াই এর, তারপরে হচ্ছে কি জেড এর। তো যদি এক্স এর জন্য বানাই তাহলে কি আসে এখানে, এখানে থেকে যাবে কি এক্স, এটা থাকবে আমাদের হচ্ছে কে, আর এখানে হয়ে যাবে কি আমাদের 1/28। এখানে আমাদের কত, 32 মাইনাস 4y মাইনাস জেড, ওয়াই
ওয়াই কে এর জন্য কত আসে আমাদের এখানে, ওয়াই এখানে কত 7, 1/17, সরি 17, এখানে হচ্ছে কত 35 মাইনাস এখানে কত আছে 17 এর পরে 2x প্লাস 4z, z কে এর জন্য আমরা কত পাই এখানে 1/10, 24 মাইনাস x প্লাস 3y, রাইট। এখন এগুলোর কি একটার আমাদের কাছে মান দেওয়া আছে, এখানেই হচ্ছে ডিফারেন্ট। আমরা গতবার কি করছিলাম যে জ্যাকবের ভিতরে সবগুলোতে হচ্ছে আমরা ইনিশিয়ালি মানটা ধরে নিচ্ছি, আর সবগুলোতে আমরা হচ্ছে ইনিশিয়ালি মানটাই বসিয়ে দিয়েছি, যেমন এক্স এর ক্ষেত্রে ওয়াই ক্ষেত্রে এই জেডের ক্ষেত্রে, তাই না। কিন্তু জ্যাকবিতে হয় কি প্রথম এর জন্য মানে প্রথম ক্যালকুলেটরের জন্য আমাদের তো এখানে কোনো মান নেই, এখানে আছে কি ওয়াই আর জেড, জেডের জন্য তো ওয়াই আর জেডের জন্য কোনো মান নেই এখানে, তাই না। তো হচ্ছে তখন আমরা কি করবো, আমরা একটা ইনিশিয়ালি মান নিয়ে নিব যে এক্স নট ওয়াই নট জেড নট সবগুলোর মান হচ্ছে কত আমাদের এখানে 0। যদি 0 হয় তখন আমরা এই মানটাকে এখানে বসাবো, কিন্তু এখানে বসানোর পর আমরা কিন্তু একটা এক্স এর মান পাচ্ছি, তাই না। এই এক্স এর মানটাকে আমাদের হচ্ছে এখানে বসাতে হবে, এই এক্স এর মানটা আমরা হচ্ছে এখানে বসাবো, আর জেড এর মান যেহেতু আমাদের কাছে এখনো নাই, তো আমরা আবার সেখানে k-1 বসাবো, মানে হচ্ছে এখানে জেড নটের মানটা বসাবো। আর এখন যদি এখানে তাকাই তো আমাদের এক্সও পাওয়া শেষ, ওয়াইও বের করে ফেলছিলাম, তাই না। এক্স আর ওয়াই বের করে ফেলে তারপর জেডে আসছি, তো যখন জেডে আসলাম তখন এক্স আর ওয়াই কী করবো এখানে কে এই মানগুলোই বসিয়ে দেবো, এই মানগুলোকে এখানে আমরা বসিয়ে দেবো। আশা করি ফর্মুলাটা বোঝাতে পেরেছি। এখন যেহেতু আমাদেরকে ইনিশিয়াল দেওয়া নেই, আমাদেরকে হচ্ছে কি এখন ধরে নিতে হবে। তার আগে বলে দিই এই যে কেটা, এই কেটা কিন্তু পাওয়ার না, ঠিক আছে। এটা হচ্ছে সাফিক্স, এটা আপনারা এখানে লিখেন বা এখানে লিখেন বা এইটাকে এখানে লিখেন এখানে লিখেন, ইটস আপ টু ইউ, আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে লিখতে পারেন, এটা তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনাদের এভাবে পাওয়ার হিসেবে আপনারা মনে হয় যে আপনারা গুলিয়ে ফেলবেন, তখন আপনাদেরকে আমি প্রেফার করবো যে এটাকে এইভাবে লিখুন, নিচে লিখুন, কোনো সমস্যা নেই। এভাবে লিখলে হয়তো আপনাদের আরও বুঝতে সহজ হবে, বিকজ আমাদের যখন আমরা ধরবো, যেমন এখনই আমাদেরকে ইনিশিয়াল ধরতে হবে কারণ আমাদের কাছে তো কোনো মান দেওয়া নেই, তাই না। তখন আমরা ইনিশিয়াল ধরার সময় কীভাবে ধরবো যে এক্স নট ওয়াই নট জেড নট এভাবে ধরার পরে আমরা 0 দিয়ে দিই, তাই না। কিন্তু যেহেতু আমরা এভাবে করতে চাই না, আমার দেওয়া উচিত উপরে, লাইক এইভাবে এক্স নট ওয়াই নট আর জেড নট ইকুয়াল টু 0। আপনারা যখন এভাবে ধরবেন তখন এটা হচ্ছে এভাবে 0 নিয়ে নেবেন, ঠিক আছে। তো দেখুন আমাদের যেহেতু ইনিশিয়াল ধরে নিচ্ছি, এখন আমাদের কি হচ্ছে কি ইটারেশন করতে হবে। তো আমরা ইটারেশন যদি ফার্স্ট ইটারেশন নিই, ফার্স্ট ইটারেশনের জন্য আমাদের কে এর মান কত হবে, এই কেটাই হচ্ছে আমাদের ইটারেশন নাম্বারটা বহন করবে। এখানে আমাদের কত লিখছি ফার্স্ট ইটারেশন, তো কে ইকুয়াল টু এখানে 1 হবে। তো এরকম করে তারপর কি করবো আমরা এক্স এর মান বের করবো, ওয়াই জেড সবগুলোর মান আমরা হচ্ছে একটা করে বের করে ফেলবো। তো এখন কি করবো, এই যে কে এর মানটা যেখানে যেখানে কে আছে সেখানে বসিয়ে দিব, ওয়াই 1 মাইনাস 1 জেড 1 মাইনাস 1, তাহলে এর মতো হচ্ছে 1/28, 32 মাইনাস 4 ওয়াই নট জেড নট, রাইট। তো এখন আমরা জানি কি ওয়াই নট আর জেড নটটা কি 0, তো এখানে টোটালটা হয়ে যায় আমাদের কত 0, তাহলে আমাদের থাকে কি 28 আর হচ্ছে কি 32, রাইট। এখন এটাকে ক্যালকুলেশন করার পর আমরা যে মানটা পাই, এটাকে আমরা পাই হচ্ছে 1.143। কেন 1.143 লিখলাম, 3 ঘর কারণ নিলাম, ওই যে বললাম না দেওয়া থাকলে আমরা কত ঘর নিব 3 ডেসিমাল অবধি নিব, ঠিক আছে। তো এখন আমাদের আবার হচ্ছে কি আমরা ওয়াই এর জন্য মানটা বের করে নিব। তো আমরা এখন ওয়াই ওয়ানের জন্য মান কি বের করবো, যেমন ছিল 1/17 লিখে নিলাম, 35 মাইনাস, এখন আমরা তো এক্স এর মান পেয়েছিলাম, তো না এক্স এর মান আমরা বের করে ফেলছিলাম। তো এখানে আমাদের হচ্ছে কি 2x 1 প্লাস 4z 1 মাইনাস 1, এটা ছিল আমাদের ইকুয়েশনে, যে এখানে ছিল কি এক্স কে আর এখানে ছিল কি আমাদের এক্স মাইনাস সরি এখানে হচ্ছে এক্স কে আর এখানে হচ্ছে কে মাইনাস 1, তাই না। তো এখন আমাদের এখানে হচ্ছে হবে যে মানটা আমরা এক্স এর বের করলাম সেটা, আর এখানে হবে কি 0, তো এখানে 0, যদি আমরা এটা ইকুয়েশন লিখিয়ে দিই মানগুলো 35 মাইনাস 2 ইন্টু, এবার এক্স নট আমরা কত পেলাম, সে এক্স ওয়ান আমরা পেলাম হচ্ছে 1.143, রাইট। তো এখন এটাকে ক্যালকুলেট করার পর আমরা যা পাই তা হচ্ছে 1.924। তো এরকম করে হচ্ছে আমরা এবার জেড এর মানটাও বের করে নেব।
যেহেতু এক্স ওয়াই দুটোরই মান আমরা পেয়ে গেছি, তো ওই মানগুলোই হচ্ছে আমরা এখানে এখন ইউজ করে দিব। আশা করি আপনারা এই ইটারেশনটা বুঝতে পারছেন। আমি আপনাদের জন্য আরেকটা ইটারেশন করে দেখাই, কারণ ইটারেশন করতে গেলে তো অনেকগুলো ইটারেশন চলে আসে আর ভিডিও অনেক লং হয়ে যায়, তাই পুরো কখনো ইটারেশন দেখানো পসিবল না। তো আমি আপনাদেরকে সেকেন্ড ইটারেশনটাও দেখিয়ে দিই, যেন আপনাদের হচ্ছে বুঝতে সহজ হয় যে কীভাবে আপনাদের হচ্ছে সূত্রতে আমাদের ইটারেশনের মানটা বসে। তো এখানে দেখেন আমরা যেহেতু সেকেন্ড নিয়েছি, তো এখানে হচ্ছে আমাদেরকে ইকুয়াল টু 2, রাইট? যেহেতু এখানে 2, তাহলে এক্স এর মান এখানে আমাদের হচ্ছে কি x2, যেটাকে আমরা ভুলেও এক্স স্কোয়ার পড়বো না, ঠিক আছে? আমি যে বললাম যে আপনাদের যদি অনেক প্রবলেম হয়ে নিয়ে, তাহলে এখানে নিচে লিখবেন, ঠিক আছে? তো এখানে আমরা কি জানি, ইকুয়েশনে 1/28 32 মাইনাস এখানে কি ছিল 4k মাইনাস 1, রাইট? 4k মাইনাস 1 হলে এখানে আমাদের কি হবে, 4 টু দি পাওয়ার 4 ইন্টু y টু দি পাওয়ার 1, আর এখানে কত হবে z টু দি পাওয়ার 1, যেহেতু এখানে আমাদের দৌড়াতে দিয়ে কি ছিল k মাইনাস 1, রাইট? তো এখানে আমরা হচ্ছে কি এবার মানগুলা বসিয়ে দিব। তো আমরা তো y1 এর মান এখান থেকে পাইলাম, তাই না? তো যেটা পেয়েছি ওটাই আমরা হচ্ছে এখানে বসিয়ে দিব। অবশ্যই এই যে এখানে যে z1 y1, এই যে আপনি যত মানটা লিখতেছেন, এটা যে আমরা আগে মানটা পেয়ে আসছি বা এই মানটা নিয়ে যে আমরা কাজ করে আসছি, এগুলো আবার একটু মনে রাখবেন, কারণ এটা না অনেকেই মনে রাখতে পারে না। তো এতে করে ম্যাথগুলো করতে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, ইজি ম্যাথগুলো তারা বুঝতে পারে না। তো আচ্ছা, এটাতে আমরা ক্যালকুলেট করি, তখন আমরা কি পাই 9 to 9। আচ্ছা, এখন আমরা যদি y এর জন্য বের করি, সেম 1/17 35 মাইনাস, এখন আমাদের এখানে কি ছিল 2 2 ইন্টু এক্স টু দি পাওয়ার কে ছিল, তাই না? এখন আমাদের এখানে তাহলে কি হবে 2 টু দি পাওয়ার x2 এটা হবে না, প্লাস এখন এখানে আমাদের কি হবে 4 0 জন্য তো কিছু ছিল না, এখন আমাদের কি হবে 2 মাইনাস 1, কে মাইনাস 1 ছিল যেহেতু, তো 2 মাইনাস 1। তো এখানে আমরা আবার যদি মানটা বসিয়ে দিই, এই যে আমরা এক্স এর মানটা যে পাইলাম এটা এখানে বসিয়ে দিব, প্লাস আর এখানে যে 1 এর মানটা থাকবে। এবার 4 এর সাথে আমরা জেড এর কোন মানটা নিব, z1, সেটা হচ্ছে 1.709। তখন আমরা এটাকে ক্যালকুলেট করে কি পাই 1.547। তো আমরা যদি আবার জেড এর জন্য বের করি, z2 ইকুয়াল টু 1/10 24 মাইনাস এখানে কি ছিল xk, তো আমাদের এখানে k এর মান কত 2 প্লাস 3yk, তো এখানে কত 2। তো এখানে আমরা জাস্ট মানগুলো আবার বসিয়ে দিই। এই মানগুলো বসানোর ক্ষেত্রে একটু আপনারা আপনাদের দুটো আঙুলই ইউজ করবেন, লাইক আপনারা যখন কাজ করবেন দরকার হলে আপনারা এইভাবে এক আঙুল দিয়ে আপনার মানের দিকে আঙুল রাখতে পারেন, আরেক হাত দিয়ে আপনারা লিখবেন। এতে করে আপনাদের হচ্ছে কি ফর্মুলাতে মান বসানোর সময় কোনো ভুল হবে না, অনেক কম হবে। এটা করলে আপনাদের এক্সামের সময় টাইমটা অনেক বাঁচবে, বারবার চেকিং করতে হবে না যে আসলে মানটা ঠিকঠাক লিখছি কিনা, ঠিক আছে? তো ম্যাথগুলো একটু সাবধানে করার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমরা যখন এই মানটা বসালাম, তখন আমরা z2 এর মান কত পাই এখানে 1.843। তো আশা করি আপনারা এই দুটো ইটারেশন বুঝতে পারছেন। আমি আর আপনাদের জন্য ইটারেশন করলাম না, তবে এটার অ্যান্সার কত হয় আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যদি করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমাদের দেখতে পাই এই ম্যাথটার ইটারেশন আসে 4 অবধি, আর আসার পরেই এটার হচ্ছে প্রায় সবগুলো মানই মিলে যায়। যেমন আমি বলি, এই ম্যাথগুলোতে যদি আপনাদের এক্স ওয়াই জেড তিনটা আছে, তো আপনাদের যদি ধরেন ওয়াই আর জেড এর মান মিললো, এক্স এর মানটাতে মিলছে বলতে কি 2 ঘর মিলছে, আর প্লাস বা তার
একটু তারতম্য আছে, ঠিক আছে, মানের একটু তারতম্য আছে, তাহলে আপনারা এটা অ্যান্সার হিসেবে লিখে দিতে পারেন। যদি দুইটা মিলে যায় তো, সেম টু সেম হয়ে যায় তো, তাহলে তা যদি ধরেন অনেক বেশি ডিফারেন্স হয়ে যায়, তাহলে হচ্ছে আপনারা ইটারেশন করতেই থাকবেন। ইটারেশন যদি টাইম থাকে ইটারেশন করবেন, তাহলে একদম সবগুলা এক্স্যাক্ট মান চলে আসবে। বাট আমি বলবো যে যদি দুইটা মান সেম আসে, তখন আপনারা চাইলে অ্যান্সারটা লিখে দিতে পারেন। তো এটাকে ইটারেশন করার পর এক্স ওয়াই জেড এর মানগুলো এমন আসে যেগুলো সেম হয়। তবে আপনারা আরও বেশি নিখুঁত মান বের করতে চাইলে অবশ্যই ইটারেশন করবেন, ক্যালকুলেটর অনেক সাবধানে করবেন, কারণ একটু মান ভুল হলে, মান বসাতে ভুল হলে পুরো ইটারেশন ভুল হবে, পরের ইটারেশন একটাও ঠিক হবে না। তো এই হিসাবে আপনারা লিখবেন, অবশ্যই খেয়াল রাখবেন এইসব জিনিসে। আশা করি আপনারা ম্যাথটা ক্যালকুলেট করে দেখবেন। ইভেন কোনো আপনাদের যদি মনে হয় ইটারেশন আরও বাড়ছে, তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আপনি আমাকে মেল করতে পারেন, আমি মেলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।